আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি কিভাবে চাকরি আবেদন করতে হয় এই ভিডিওতে আজকে আমি চাকরি আবেদন করে আপনাদের দেখাবো। চাকরি আবেদন করার জন্য আমি প্রথমে গুগলে যাব। গুগলে গিয়ে যেটাতে আবেদন করতে চাই সেটাতে আমরা এই লিঙ্কে ক্লিক করব। আমি যেটুকু এম এমএস এমএস কমিউনিকেশন ডিপার্টমেন্টে করতে চাই, তাই আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পর অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা যেখান থেকে ফর্ম পূরণ করবো, আবেদন করবো, আমরা এটাতে ক্লিক দিব। এখানে আমরা কোন পোস্টে আবেদন করব সেই পোস্টটা আমরা সিলেক্ট করব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আপনাদেরটা সিলেক্ট করবেন। আমি যেহেতু শিক্ষাগত যোগ্যতা কম, তাই আমি অফিস সহায়ক পোস্টে আবেদন করব। তাই আমি অফিস সহায়ক পোস্টে দিলাম এবং নেক্সটে দিলাম। আর এই জায়গায় আপনি নো দিয়ে দিবেন, নেক্সট দিবেন। পরবর্তীতে আপনি এই জায়গার নাম দিবেন। আমার নাম আমি দিয়ে দিতেছি। বাংলায় নাম, বাংলায় নাম দিতে হবে। নিজের নাম বাংলায়, ফাদার নেম ইংরেজিতে, ফাদার নেম বাংলায় দিতে হবে এবং মাদার নেম ইংরেজিতে, মাদার নেম বাংলায় দিতে হবে। পরে ডেট অফ বার্থ দিতে হবে, ন্যাশনালিটি দিতে হবে, জাতীয়তা বাংলাদেশি, রিলিজিয়ান দিতে হবে হিন্দু, সিলেক্ট জেন্ডার ফিমেল না মেল, মেল হলে মেল। এনআইডি কার্ড দিতে হবে, থাকলে এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড দিতে পারেন, না থাকলে আপনি বার্থ সার্টিফিকেট দেবেন। যেহেতু নাই এটা দিয়েছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গায় দিতে হবে। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিতে পারেন, না থাকলে দেওয়ার কোনো সমস্যা নেই। উম, বিবাহিত না অবিবাহিত এটা দিতে হবে। বিবাহিত মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, যেটা আপনি প্রতিদিন ইউজ করেন, নিয়মিত ইউজ করেন, সেটা যেটা যেটা অ্যাক্টিভ নাম্বার, এই নাম্বার দিতে হবে। পরে ইমেল দিতে হবে। ইমেল দেওয়ার পরে আপনার কি কোনো কোটা আছে, কোটা থাকলে কোটা দিতে পারেন। আরে ডিপার্টমেন্ট স্ট্যাটাস নো অ্যাপ্লাইড এটা দিব, আমরা কোনো সরকারি চাকরি করি না। পরে কেয়ার অফ দিব, ভিলেজ দিব, রোড দিব, হাউস, ফ্ল্যাট এটাতে দিব। আর কেয়ার অফ আপনার যদি পিতা হয় পিতা, ভাই হলে ভাই দিতে পারেন। ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী দিবেন। উপজেলা এবং পোস্ট অফিস এবং পোস্ট কোড দিবেন। এগুলা দেওয়া শেষ হয়ে গেলে আপনি এই জায়গাটাতে সেম টিক মার্ক দিয়ে দিবেন। আমি যেহেতু এগুলা ফিল আপ করি নাই, তাই সেম টিক মার্ক এই জায়গা হয় না। তারপরে আপনার এসএসসি রেজাল্ট এবং বোর্ড রুল, সাবজেক্ট রেজাল্ট এবং পাসিং ইয়ার এগুলা দিতে হবে। পরে আপনার যদি আর শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে এই জায়গায় দিতে পারেন, দিলে ভালো, না দিলে নাই। এগুলার বেশি প্রয়োজন, যেহেতু কি এসএসসি পাস, এসএসসি দিলেই হবে। তারপরে আপনি এটা টিক মার্ক দিয়ে, আর ওই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা ভালোভাবে এই জায়গায় পূরণ করে সাবমিট দিয়ে পরে ছবি যুক্ত এবং সাইন দিয়ে এটাকে সাবমিট করে দিলেই এটা হয়ে যাবে। এবং এটা সাবমিট করার পরে একটা ইউজার আইডি পাওয়া যাবে। এই ইউজার আইডি দিয়ে টাকা পেমেন্ট করলে এটা আবেদন হয়ে যাবে। এভাবে আপনারা নিজে নিজেই আবেদন করতে পারবেন।